এ পর্যায়ে ডায়াসে ডেকে দিচ্ছি জামাল ভাইয়ের ছাত্র জীবন, কর্মজীবন এবং পেশাগত জীবনের একান্ত সুহৃদ বন্ধু আর.কে চৌধুরী কোম্পানির একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, তার ম্যানেজিং পার্টনার জনাব চৌধুরী রাকিবুল কামাল। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে এই টিআইসি প্রাঙ্গণে আমাকে প্রায় আসতে হয়, যেহেতু আমি শিল্পকলার সাথে জড়িত আছি আমার পেশার বাইরে। কিন্তু আজকে এসে আমি যে গত 15ই অগাস্ট 2024 যে খবরটা শুনে শোকে স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমরা সবাই হুদাবাসীতে, যেহেতু আমরা একই ফার্মে সিএ পড়েছিলাম জামাল ভাই সহ। তো প্রচণ্ড একটা শোক, একটা বেদনা, আমরা যে এতদিন কাঁধে বয়ে বেড়াচ্ছিলাম। আজকে এসে যখন আমি এত মানুষের সমাগম দেখে এই অনুষ্ঠানের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। খুব আনন্দ হচ্ছিল এই ভেবে যে জামাল ভাই হয়তো দেখছেন না, কিন্তু আমরা যারা বেঁচে আছি কষ্ট নিয়ে তারা দেখতে পেলাম যে জামাল ভাইকে মনে করার জন্য আসলে অনেকেই আছে। আজকে আমি জানি না সবাই উপস্থিত হতে পেরেছেন কিনা, তার মধ্যে আমার মতো ক্ষুদ্রতম একজন মানুষ আমিও এসেছি। আমি অনেক সাব্বির আমাকে অনেকবার বলেছে, আমি বলেছি তোমার এত রিকোয়েস্ট করতে হবে না, আমি অবশ্যই যাব, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমাদের বন্ধুদের মধ্যে। বন্ধু বলছে এই জন্য উনি আমার অগ্রজ ছিলেন, কিন্তু বন্ধুও বটে। কারণ আমি 1 মার্চ 1988 সালে প্রথম জামাল ভাইকে দেখি যখন আমি হুদাবাসীতে সিএ পড়তে যাই। উনি আমাদের 1 বছর সিনিয়র ছিলেন। ওনার গুরুগম্ভীর চেহারা এবং ভাব দেখে আমি খুব ভয় কথাই বলছিলাম না। আমার আরেক সিনিয়র ভাই কামরুজ্জামান ভাই এখানে আছেন, কারণ ওখানে হুদাবাসীতে সিএ লাইফে একটু মিলিটারি কায়দায় সিনিয়রিটি জুনিয়রিটি মেনটেন করা হতো। জুনিয়ররা কথা বলা সিনিয়রদের সাথে গায়ে পড়ে কোনোভাবে এটা মানা যেত না, যতক্ষণ না পর্যন্ত ওনারা কথা বলে বা কোনো প্রশ্ন করে। সেই জন্য আমরা একটা আড়ষ্টতা নিয়ে আমি পার করছিলাম প্রথম কয়েকটা দিন। কিন্তু জামাল ভাইয়ের সাথে আমার গ্যাপটা কমে আসতে থাকে যখন আমি ওনার সাথে বিভিন্ন ক্লায়েন্টে যেতাম। উনি কাজের ফাঁকে ফাঁকে গুনগুন করে গান গাইতেন। এই গুণটা আমার জানা ছিল না, ওনার এই গুণটা, বাট উনি কাজে খুব দক্ষ ছিলেন। খুব অল্প সহজেই খুব কাজ ধরে নিতে পারতেন। সিনিয়রদের মন জয় করে ফেলেছিলেন ওনার কাজের জন্য, ব্যবহারের জন্য তো আছে। ওনার সেন্স অফ হিউমার খুব ভালো ছিল, এটা আমি একদম বলতেই পারি, আপনারা হয়তো জানেন সবাই এটা। এবং আমার সাথে ওনার সখ্যতা গড়ে ওঠে গানের কারণে। আমি প্রচণ্ড গান ভালোবাসতাম ওই সময় থেকে, ছোটবেলা থেকেই। উনি যখন গান গাইতেন আমার ভয়, আমি জিজ্ঞেস করতে পারতাম না যে ভাই আপনি এত সুন্দর গান কীভাবে, আমাকে একটু গান শোনাতে পারবেন? কিন্তু জিজ্ঞেস করতাম না, যেহেতু সিনিয়র মানুষ কি মাইন্ড করে ফেল। একদিন আমি বলেই ফেলি ভয় ভেঙে, তখন আমার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার, বাংলা সিনেমা বেশি দেখো নাকি, এত গান থাকতে তুমি এই গানটা বলো, ঠিক আছে আমি শোনাবো তোমাকে বিকালে। উনি তারপর থেকে আমার সাথে ওনার গ্যাপটা কমে আসতে থাকে। আমাকে প্রায় সময় না বলার আগেই উনি আমাকে গান শোনাতেন। অনেক গান আমি শুনেছি ওনার গলায়, যে গানগুলো আমি আগে শুনিনি। এই ভালো লাগা শুরু হয়, ওনার সাথে গ্যাপটা কমতে থাকে। পরবর্তীতে আমরা যখন সিএ কোর্স কমপ্লিট করি একসাথে, উনি আমার আগেই করে, উনি আমাদেরকে একটা আইডিয়া দেন যেটা আমাদের মাথায় কাজ করেনি। উনি আমাদেরকে বলে যে আমাদের এই কোর্স সিএ ফার্মে থাকলে চলবে না, আমাদের কিছু একটা করতে হবে। তখন উনি আমাদের একটা ফার্ম গড়ে তোলে কম্পিউট নামে। দ্যাট ওয়াজ হিজ ব্রেন চাইল্ড অ্যাকচুয়ালি, কম্পিউট, যেটা আপনারা জানেন অনেকে। উনি এটা মৃত্যুর আগ পর্যন্ত উনি এটাকে কন্টিনিউ করে গিয়েছিলেন। আমরা 7 জন শুরু করি একসাথে, কিন্তু সময়ের কঠিন বাস্তবতায় আমরা সেটা কন্টিনিউ করতে পারিনি। কিন্তু জামাল ভাই সেটাকে কন্টিনিউ করে গেছেন একদম মৃত্যু পর্যন্ত। এবং আমি খুব খুব খুশি হই যখন দেখি সাব্বির এটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবার এই অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার জন্য। আমি সত্যি গর্ববোধ করি জামাল ভাইয়ের জন্য, এবং খুব খুশি হই সাব্বিরের যে পজিটিভনেস এবং প্রোঅ্যাক্টিভনেস আমি যখন দেখি। আমার তখন মনে হয় যে জামাল ভাই আসলে ওনার সন্তানের মধ্যে অনেক গুণাবলী দিয়ে গেছেন, যেগুলো হয়তো মহান আল্লাহ তাআলা সাব্বিরকে আরও বেশি কিছু দিয়েছে, যেটা আমার মনে হচ্ছে। এবং গানের গুণটাও যে ও পেয়ে গেছে বাবার মাধ্যমে, সেটাকে যে সে ধরে রেখেছে এবং সযত্নে লালন করছে, এটা আমাকে খুব আকৃষ্ট করে। এবং আমার বিশ্বাস সাব্বির বাবার সেই পাস করতে না পারার কষ্টটা, সাব্বিরকে আমি বলবো প্লিজ সাব্বির, তুমি এই অবসমাপ্ত কাজটা তোমাকে করতেই হবে। এটা আমার অনুরোধ, আদেশ, যাই বলো না কেন। কারণ তুমি ওই গুণটা এবং ওই ডিগ্রিটার অর্জন করার যোগ্যতা রাখো, যেটা তোমার বাবারও ছিল। আমি অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইভেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে জামাল ভাই আমার থেকে অনেক অনেক ভালো
একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতেন যদি উনি শুধু 5টা করতেন। কিন্তু তাই বলে কি উনি কাজ জানেন না? না, উনি অনেক ভালো কাজ করেছেন। আমি অবাক হয়ে বিস্ময়ে তাকিয়ে থাকতাম যে উনি এত কিছু বোঝেন। অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমি তো এই কথাগুলো এভাবে ব্যাখ্যা দিতে দেখিনি, কিন্তু জামাল ভাই অবলীলায় অনেক কিছু সুন্দরভাবে ব্যাখ্যা দিতেন একজন প্রফেশনালের মতো। সেই জন্য আমাকে উনি সবসময় তিরস্কার করতেন যে কেন আমি চাকরি করি, বলছে কেন তুমি ফার্ম করছো না, কেন তুমি প্রফেশনে আসছো না। যখন আমি আসি গত বছর, সবচেয়ে বেশি অনুপ্রেরণা উনি আমাকে দিয়েছিলেন। আমি যখন আমার অফিসটা করছিলাম, রেডি করছি, উনি এসেছিলেন আমার অফিসটা দেখার জন্য। আমার পিঠ চাপড়ে বলেছিলেন, আমি খুব খুশি হলাম তোমার অফিস দেখে, খুব সুন্দর একটা অফিস করেছো, আমি আসবো, পাশের রুমটা আমার জন্য রাখবে, আমি বসবো ওখানে। আমি খুশি হয়ে ওনাকে জড়িয়ে ধরে বললাম, জামাল ভাই প্লিজ, আপনাকে আমার দরকার এই প্রফেশনে, আমি কিন্তু অনেক কিছুই জানি না। উনি বললো যে চিন্তা করো না, বয়ফ্রেন্ড, উনি আমাকে বয়ফ্রেন্ড ডাকতেন, যে বয়ফ্রেন্ড চিন্তা করো না, আমি আসবো তোমার জন্য। কিন্তু কেউ দুঃখের ব্যাপার, আর ওনার সাথে দেখা হয়নি আমার। ওনার ছেলের বিয়েতেই লাস্ট দেখা, মেজো ছেলের বিয়েতে, সেই দিনই শেষ দেখা, ওনার সাথে আর হয়নি। আর শেষ মেসেজটা করেন 1 অগাস্ট। এই মাঝের 15টা দিন আর ওনার সাথে কোনো কথা হয়নি। আমি খুব অবাক হয়েছিলাম। যাক, মহান আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক এবং শান্তিতে রাখুক। এবং আমার অনুরোধ, যে কাজটা উনি বাকি করে গেছেন, সাব্বির এবং তার ভাইয়েরা সবাই এটা করবে। এবং আজকের অনুষ্ঠানের আয়োজককে আমি আবার ধন্যবাদ জানাই, আজকে আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। এবং সবাই যারা আছেন ওনার সম্বন্ধে জানবেন অনেক অজানা কথা, এবং ওনার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।